কঞ্চি। বল কয়াকার কয়াকার এই ছোড়ার ছোট ইঞ্চি আর বাপের বড় ইঞ্চি তো গাছবাদিয়া নাম্বার 12,000 কয়াকার কয়াকার ওই ছুরার ছোট ইঞ্চি হ্যাঁ আর বাবার বড় ইঞ্চি। বাবা উপস্থিত বুদ্ধি। আরে বসো, খিচুড়ি দেন রান্না হচ্ছে বাবা। কখন হাফ লিটার মাথা যন্ত্রণা করছে কিন্তু। আচ্ছা আই এম সরি বসো। আচ্ছা দীপা উঠেছো। এরা কেউ সঠিক উত্তর দিতে পারলো না। তুমি পারবে তো? আশা করি তুমি পারবে, তুমি আমার ছাত্রী না? তো তোমায় আমি বানান দিচ্ছি, বানানটা করো তো। কারেন্ট। কারেন্ট হ্যাঁ কারেন্ট। আসছি স্যার বাইরে। বেশ। ইস মালটা তো ভালো রে। ও কাকা লিখবেন নাকি? এই কাকে ডাকছিস? আরে তোকে ডাকছি রে। সত্যি আমি পথে পথি হয়ে তবলুর চরে মাথা ঘুরে দয়া কত দেখেছি কি ভাষায় শুধু চে ভাষায় শুধু চে আমি পথে পথি হয়ে তবলুর চরে মাথা ঘুরে দয়া কত দেখেছি কি ভাষায় শুধু চে ও সোনা মশারির বাইরে বোমা কি বানায়? কারেন্ট কারেন্ট জানিস না? বল কয়াকার কয়াকার এমনি করবি মাস্টারের আরেন আর তোর আরেন মাস্টারের কারেন্ট দেখ দুটো তার থাকে নেগেটিভ পজিটিভ থাকে না? এই দুটো তার নাহলে লাইন জ্বলবে। বলবি মাস্টারের আর তোর আরেন কারেন্ট। এই নাম্বার পাবো তো? তোকে নম্বর ভেবে দিয়ে দিবে। বেদবে দিয়ে তোরা যতগুলো আছিস কেউ নাই, সব ভেবে দিয়ে স্যার হয়ে গেছে। বলো। কয়াকার কয়াকার এমনি করবি মাস্টারের মাস্টারের আরে আর আমার চারটা আরে কে শিখিয়ে দিয়েছে তোমায়? হাফ লিটার এর ব্যবস্থা করছি, বসো। না আজ এই ওটা ওরকম হয় না রে, এরকম হবে তেরে নাম। তোর মার বড় এই আমার মায়ের বড় কি রে তোরা? তখন থেকে বলছি আমার মায়ের বড় কি রে? মান সম্মান ও তাই বল। মান মান আচ্ছা কচু কচু, আমি কচু, আমার মায়ের কচু অনেক ভালো জানিস, হ্যাঁ, খাবি? শুধু মুঠা নাই। হাই হাফ লিটার বসো, জায়গায় বসো। আচ্ছা তানিয়া উঠে এসো। ওগো মাগে মালটা রে। বলেন স্যার। আচ্ছা তোমায় বানান দিচ্ছি, বানানটা করো তো। স্যার খিচুড়ি রান্না হচ্ছে বাবা। আমি কখন দিবে? আরে টিফিনের টাইমে দেবো। আয়! ডাকছে। এবার তোমার ব্যবস্থা করব কিন্তু আমি। দেন খিচুড়ি দেন। আচ্ছা তানিয়া তোমায় বানান দিচ্ছি, বানানটা করো তো। স্কুল। স্কুল হ্যাঁ স্কুল। ভালো বানান। দয়া করে গ্যারেজে 5টা বাইক আছে, আপনাদের হাতে পায়ে ধরছি, ওরা কতক্ষণ জোগাবে বাইকটা নিয়ে এসে শুনুন। গ্যারেজ থেকে 5খানা বাইক আছে, নিয়ে আসুন দাদা, দিয়ে চেয়ারে বসে গান শুনুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বানানটা মনে থাকবে তো? স্কুল। ঠিক আছে। এই হাফ লিটার কেন রে? শোনের দিকে ও বাবা, গরম করছিস কেন রে? মাইরি তোকে খুব ভালো লাগছে। এদিকে আয়। আমাকে ডাকছিস? হ্যাঁ কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার কোন দেশে থাকো কন্যা,
তোর ছোট কুল ছোট কুল, আর তোর মার বড় কুল। মায়ের বড় কুল। তোর মার বড় তো ঠেলে দিবি নিচের দিকে চলে যাবে। শেয়ার হয়ে গেছে। বলো। হাসাই হাস্যই। আমার ছোট কুল, আমার মায়ের বড় কুল। কে শিখে দিয়েছে? স্কুল হাফ লিটার। বেশ বসো। খিচুড়ি দেন। রান্না হচ্ছে বাবা, বসো। আর কয়েকটা ছাত্রী আছে, তাদেরকে আমি পড়াটা নিয়ে নিই, তারপর টিফিন দেবো, টিফিনের টাইমে হবে। ভেরি দুধ, ভেরি দুধ। ভেরি গুড না, ভেরি গুড। হ্যাঁ ভেরি দুধ। ভেরি গুড। মুখে উচ্চারণ হবে না তোমার এখন। আমার মুখে হয় না। আরে মুখে না, মুখে হয় না। বেশ বসো। আচ্ছা সঞ্চিতা, তুমি উঠে এসো। আমি এতগুলো ছাত্রীকে বানান দিলাম, কিন্তু কেউ কিন্তু আমার সঠিক উত্তর দিতে পারেনি। তো তোমায় একটা বানান দিচ্ছি, হ্যাঁ, বলেন। বানানটা করো তো পেপার। পেপার। হ্যাঁ পেপার। মাস্টার মশাই, আমি একটু টয়লেটে যাচ্ছি। হ্যাঁ, আমি পেনটা ফেলে এসেছি, ওটা নিয়ে আসছি। বেশ যাও। ও মা গো রে। শোন, কাকে ডাকছিস? ইদ্রিস ইদ্রিস, কামিং কামিং। অমন করিস না, ভিতর আমার টন টন করছে। আর বিন্দাসি প্রেম করব ছুটিয়ে, বিন্দাসি প্রেম করব ছুটিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে। আস্তে। শোন, শোন, এদিকে আয় না। কাকে ডাকছিস? আমাকে। হ্যাঁ, কাছে তো যাবো। তুই যেমন ভালোবাসি, দাঁড়া দূরে দাঁড়া, আমি আসছি তো। শালা বদনামুখী, আমাকে ডাকছিস তুই? হ্যাঁ। তুই তো আমার। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। সে একবার করে ওদের ঘরে, সে একবার করে ওদের ঘরে। হায় হায়! জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো। এই আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো। এই আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। হায় রে ভালোবাসা, তুমি কইলে নাইরাসা। হায় রে ভালোবাসা, তুমি কইলে নাইরাসা। এমন ভালোবাসা যাজকে না করে, সে একবার করিও সে একবার করিও সে ও কি বানানা? আমাদের মাস্টার মশাই বানান দিয়েছে পেপার। পেপার বল, পয়েকার পয়েকার, মেলার ওই পার, পেপার। মেলার এই পার, পেপার। 3000 নম্বর দিবে। হয়ে গেছে। বলো। পয়েকার, পয়েকার। মেলার ওপার আর মেলার এই পার। পেপার হয়নি মাস্টার মশাই? পেপার। কে বলে হয়নি? দিয়েছে? কে বলে দিয়েছে? কেন, ওই যে হাফ লিটার। বেশ বসো, এর ব্যবস্থা করছি আমি। তোকে ডেকে নেবো, দাঁড়া। দেন খিচুড়ি দেন। রান্না হচ্ছে। ওই! আমার সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে। খিচুড়ি নাই, তোমাকে স্কুল থেকে বের সুকুত করে- কুতকুত। এই, বসো। ওয়া, 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 অ আ হস্যই দীর্ঘ ই। ওয়া, হচ্ছে তো গো। ওই! অ আ হস্যই দীর্ঘ ই। ওয়া, হচ্ছে তো গো। তুমি কি কোলা ব্যাং? বসো। আমার মুখে হয় না গো। আরে মুখে হয় না, বসো। আচ্ছা রেশমা, তুমি উঠে এসো। আয়া, তোমায় বানান দিচ্ছি, বানানটা করো তো। বাথরুম। বাথরুম। হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ আমি আস্তে আস্তে তো পেনটা আমার ওইখানে পড়ে গেছে। আচ্ছা। আমি একটু আনছি, এনে বলছি। বেশ। ইস মাগে। ও কাকা, এটা চলবে?
হাফ লিটার। তুমিও মোটা ও মোটা বাপ। তোর বাবার খেয়ে মোটা হয়েছে রে। তোর বাবা মনে হয় তোর মাকে ইউরিয়া বেশি দিয়েছে। ও বাবা রে, মালটা ভালো। তুমি আমার আমি তোমার এই আশা করে, হায় হায়। তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার রাখিব কত আদর। আমার মাটি পিপিরাই সোনা ময়না রে, তোমার রাখিব কত আদর। আমার মাটির পিপিরাই সোনা ময়না রে, তোমার রাখিব কত আদর। এদিকে আয়। Yes, baby. কি বানান কি বানান? বানান মাস্টার ভালো দিয়েছে, দিয়ে বলে দিতে পারিস? তোকে তো এখন বলবো না, ভিতরে গিয়ে বলবো। একটা জিনিস দিব। কি দিবি? লাল লাল। আমি খাবো না। লাল লাল রসে ভরা কাকা কালো। এখানে মা বোন আছে, ভালো করে ভাঙে বল। আরে পাগল, আমি খারাপ কিছু বলিনি। তুই যদি আমাকে বানান বলে দিতে পারিস, তুই তো এমনি এমনি আমার কাজ করে দিবি না, তোকে তো কিছু দিতে হবে। তাই বলছে আমার আব্বা আমাদের খেতে তরমুজের চাষ করেছে, তোকে বড় একটা তরমুজ খাওয়াবো। তোর মুজ? তোর মুজ না না, তোর মুজ। ওই দে, এই বুড়া মানুষটাকে দে। ও তোর তরমুজ খাবে তো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কি বানান? মাস্টার মশাই বানান দিচ্ছে বাথরুম। বাথরুম? বাথরুম বল বয়াকার। মাস্টারের মুখের কাছে গিয়ে বলে তুরুম তুরুম। মাস্টারের মুখে বলবে তুরুম তুরুম। একটু মুতে দিবি শুদ্ধ। বাথরুম যা। নাম্বার দেবে তো? তোকে 30,000 নাম্বার দিবে। করে। ভেদ ভেদিয়ে যা। মাস্টার মশাই হয়ে গেছে। বলি বলো। যেমন বয়ে আকার, বয়াকার বয়ে আকার, বয়াকার তুরুম তুরুম বাথরুম। তুরুম তুরুম বাথরুম। বাহ, উপস্থিত বুদ্ধি। তোদের মুতে হয় না। ওই! এক ছোড়া বলো মুখে হয় না মুখে। ছোট মুখ। শালা মাল কত ভালো রে। শালা বসো। মোটা পারা। পিঙ্কি? মনে হচ্ছে মহিষের বাচ্চা। তুমি উঠে এসো। মহেশের বাচ্চা রে। মহিষের বাচ্চা তুই। তুমি মহেশ, আমি বাচ্চা, মহেশের বাচ্চা। ছোটখাটো একটা হাতি। কলকাতার ভালো প্লেয়ার। বস জনিদা বলে। শালা হাতির বাচ্চা। পিঙ্কি উঠে এসো। এতগুলো ছাত্রীর মধ্যে কেউ কিন্তু আমার বানানের সঠিক উত্তর দেয়নি। তাই বলছি, তুমি আমার স্কুলের ভালো ছাত্রী, সেরা ছাত্রী, তাই তোমায় আমি একটা বানান দিচ্ছি। সার বালতিতে খিচুড়ি। আরে দেবো, হয়ে গেছে। তো বানানটা হবে খুব সহজ। বানানটা হচ্ছে বালতি। বালতি। হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো জানেন আমি পড়তে পড়তে ভুলে যাই। হ্যাঁ। আমাকে বানানটা আবার দেখে আসতে হবে। বেশ, দেখে এসো। আসি? হ্যাঁ আসো। হ্যালো হ্যালো। জোরে জোরে ঠেলো ঠেলো। শোন না, এই শোন না, তোকে না আমি একটা ভালো জিনিস গিফট করব, জানিস তো আমাদের হয়েছে। স্কুলে পড়বো না, লাইন করবো কাকা। তোমরা দুজনে ভাগ করে নাও, কে নিবে। ঝগড়া করিও না। এই শোন না, হ্যাঁ। তুই যদি আমার এই বানানটা বলে দিতে পারিস তোকে আমি একটা জিনিস দেবো। কি দিবি? কি? সবথেকে বড় বেগুনটা তোর জন্য আমি গিফট করব, তুই আমার বানানটা বলে দিতে পারিস। এ বেগুনটা তোর লয়, তোর মার ঠিক আছে। আরে যাবো না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাবো না বেগুন তুলিতে। এই, তোর এই বেগুনটা আমি তোকে ভাজা খেতে দিলাম। তোর মার বেগুন, বাবার বেগুন, চাবি
এটা হচ্ছে কি বেগুন জানিস? ইমা আমার মায়ের কাছে বেগুন রে। এই বেগুনের নাম আছে তো। আমি জানি না। তোর মার মেলাই নাম আছে তো। নাম নাম এই ছোড়া, প্রথমে কি বললি? নাম নাম তাই বল। সালা স্লিপ করে চলে গেছে। বেগুন কত রকম শুনেলে? লম্বা বেগুন দেখেছো? ওটা না ভাজা খেতে খুব ভালো লাগে। কাকা তুমি বেগুন লাগাও করে দিন। কাকার কাছেই তো লম্বা বেগুন আছে। ঠিক আছে, সোলা সোলা বেগুন দেখেছিস? এই সাদা সাদা সোলা বেগুন, ওটা ওটা মাছের ঝোলে ভালো লাগে। আর হচ্ছে তুম্বা বেগুন, মানে বড়, ওটা তোর মার বেগুন। আমার মায়ের গাছের বেগুন। হ্যাঁ, মানে মানে জমির। এই শোন, তোকে বানান বলতে বলে আর কি দিবি খেতে? আরে বাপ রে, আমার দুধ দেবো তোকে খেতে। ও কাকা দুধ খাবা? আর দুধ ভুল করে লিও না, আর দুধে সর পড়ে না। এ কাকা তুমি খাবা? এই তা নয়, আগে শোন, কথাটা সম্পূর্ণ শুনতে দে, বলতে দে। মা বোন আছে? ওই জন্য বলছি শোন, হ্যাঁ। আমার একটা গাই আছে, 10 কেজি করে দুধ দেয়। এই গ্রামের ছেলেগুলো সব আমার দুধ খায়। খায় না? খায়, জিজ্ঞেস করো। ও খায়। জার্সি গাই, হ্যাঁ 10 কিলো করে দুধ হয়। আমার গাই, তাহলে আমার দুধ হচ্ছে না? কি জানি না। না, তোর গায়ের ভালো দুধ। আমার গায়ের ভালো, অনেক অনেক করে দুধ দেয়। কাকা গায়ের ভালো দুধ। গায়ের স্বভাবটা কোথায় যাচ্ছে রে? না না, তোর ভালো আবার এখানে দেখাই। গায়ের গায়ের দুধ। হ্যাঁ, তুই গাই দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বল না, তোর বল জন্য না। না এই গ্রামের ছেলেরা কি করে জানিস? কি করে রে? আর এই গ্রামের মানুষেরা, কি? আর আমি 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম পিঙ্কি তোর আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গা। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম তোর পিরিতের আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গা। চুল খার মাথায় ছোট ছোট চুল, ও হয় দেব কেমন, যার যার সঙ্গে সিনেমাতে যা। রুস্তম ভাইকে ভালোবেসে কত জানো হারি পাখি, প্রেমের মালা তার গলা। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিরিতের আশা। আমার মনটা খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিরিতের আশা। কি বানানা বালতি। জানিস না? না রে, জানলে কি তোকে জিজ্ঞেস করি? কেটে কেটে বলবি। বল বল। বয়াকার ল বাল। হট, বালই তো হচ্ছে। কেটে কেটে বলবি, উল্টা পাল্টি। এই নাম্বার দেবে তো? 50,000 আমি না বাবার গালে এরকম নাম্বার পাইনি। না, 100 দিতে পারে তো। সত্যি? হ্যাঁ, 100 নম্বর ভেজিয়ে দেবে। বলবি বয়াকার ল উল্টা পাল্টি। যা। মাস্টারমশাই হয়ে গেছে। বলো। আমি কিন্তু কেটে কেটে বলবো। বেশ বলো। বয়াকাল বাল ওই! উল্টা পাল্টি বালতি। দয়া করলো উল্টা পাল্টি বাল্টি। নাম্বার দেবেন না? কে শিখিয়ে দিয়েছে? কেন? ওই যে মাংরু, ওর নাম দিয়েছি আমি মাংরু। আল্লাহুম্মা সাল্লু বসো, বসো। আলা সাইয়্যিদিনা মাওলানা মুরগির ঝোল। তুমি এখানে বিলাস করতে এসছো? কুদ্দুস চাচা করছিল আর শিখেছি। আচ্ছা বাবা, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ। ঠিক আছে, আমি টিফিন দিয়ে যাচ্ছি। না ফেরিসাস স্যার, আচ্ছা, আমি তোমার ক্লাসে আমি বাদরামি দেখেছি, তোমার বাদরামি ছুটাচ্ছি। কেন? তুমি যে কত দূর আমি তোমাকে যাচাই করে দেখবো। হ্যাঁ আচ্ছা, তোমায় একটা বানান দিচ্ছি। বলেন। বানানটা হচ্ছে গুনাই। গোনাই? হ্যাঁ, গুনাই। প্রতিদিন একটাই বানান? হ্যাঁ, ওটাই। 6 মাসে আর কোনো বানান নাই? ও, হারমোনিয়াম বানান জানেন?
হ্যাঁ হারমোনিয়াম নেবেন? আচ্ছা হারমোনিয়াম বলো। না তো মধু টানি। আচ্ছা বলো। যেগুলা জানেন না আমার মুখ থেকে যদি বিদায় নেন শিখে রাখেন। মধু টানি, হ্যাঁ মায়ে দিয়েছে 1 শিশি মধু, হ্যাঁ আমি বৈশা টানি, তাতে হলো মধু মধু টানি। টানি। কানহাই চকিদার আচ্ছা বলো। বানান শিখালেন, আচ্ছা ভবিষ্যতে আপনারা করবেন তো। কাকে কয় কা, গাছে আছে নাই, বাড়িতে আছে চকি, নদীতে আছে নার, মধ্যেখানে দ্বার, কানহাই চকিদার। উপস্থিত দিয়েছে ছেলেটাকে যত আমি যাচাই করছি কিন্তু সোনার মতো চকচক করছে। আচ্ছা আমি প্রত্যেক সকল ছাত্র ছাত্রীদেরকে বলছি আমি কয়েকটা প্রশ্ন রাখবো, এই প্রশ্নের উত্তর দেন। ওই! অফিসার! স্কুলের মধ্যে কি হচ্ছে? স্কুলের মধ্যে কি হচ্ছে? অজ্ঞান হয়ে গেছে ছুরি। এই! এটা হচ্ছে শিক্ষার জায়গা। এই রে সমা এত জোরে পাদে রে, এই ছুরি যত খেছে তত পাদের জোর। এই! মাকে দিন আমারও আসবে রে, কবে? আমারও দিন আসবে, তুই চিন্তা করিস না। খিচুড়ি দে। ফাটাবো। আচ্ছা প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে বলছি এটা কিন্তু শিক্ষামূলক জায়গা, এগুলো কিন্তু আগামীতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আচ্ছা বলো তো আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে, বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই, কাউরি জানা আছে? জানা আছে? তোরা স্কুল কি করতে আসিস? ওই, এত চিন্তা কিসের? গোবর কুড়াগা। জানা নেই? মাস্টার হ্যাঁ বলো। আপনারা যদি না জানা থাকে শিখে রাখুন, পৃথিবীতে এমন এক দেশ আছে হিন্দু আছে কিন্তু মন্দির নেই। সেই দেশটার নাম কোথায়? নাম কি শুনুন। বলো। সেই দেশটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরবে কিন্তু মন্দির নেই। সঠিক উত্তর। বাহ, আছে? বাহ, বাহ। Very বসো। না না সত্যি ছেলেটা কিন্তু ব্রেন আছে, বুদ্ধিও আছে। আচ্ছা আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে মুসলিম আছে, নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই, সেই দেশটা বলতে পারবে কোথায়? ভাই ভাদিয়া পারবি? তুই সুটকি, এই তুই পারবি রে? কুমড়া মুখী পারবি না? এ মা আলো চাইল মুখী। ও মা, মা ভার মুখী। এই ছুরি বেগুন মুখী। এ মা চাইল কুমড়া মুখী। মাস্টার আপনাদের না জানা থাকলে শিখে রাখুন, পৃথিবীতে এমন এক দেশ আছে মুসলমান আছে, বাড়িতে নামাজ পড়ে কিন্তু সেই দেশে মসজিদ নেই। সেই দেশটির নাম কি? আপনারা হয়তো অনেকে জানেন না। বলো দেখি। পার্শ্ববর্তী দেশ, সেই দেশটির নাম হচ্ছে ভুটান। ভুটান। ভুটানে মসজিদ নেই। সঠিক উত্তর। হয়েছে ভাই? সঠিক উত্তর। একবারের জন্য হাততালি হবে না? আচ্ছা, আমার তৃতীয় প্রশ্নটা, যেমন কাক কালো, কোকিল কালো, চোখের মণি কালো, মাথার চুল কালো, পিচ কালো, আলকাতরা কালো, কালো। তলা কালো, কালোর চাইতে অধিক কালো কি? কালো চেয়ে অধিক কালো। হ্যাঁ মাস্টার এখন রাগ ভাগছে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছে আমার মনকালা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছে আমার মনকালা বসন্তকালে তুমি বন্ধু পাখি আমি জানি, বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্ত
শিখে রাখুন। হাড়ির তলা কালো, চোখের মনি কালো, চুল কালো। পৃথিবীতে সব থেকে কালো কি? পৃথিবীতে সবচেয়ে কালো হচ্ছে মানুষের মনের কালি। কেমন করে একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। মানুষের মনে যদি একবার কালি জমে যায়, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না, ঠিক ছেলে বাবাকে কথা বলে না। ঠিক তাহলে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি। সঠিক উত্তর। একবার জোর জোরে হাততালি হবে বন্ধু। প্রশ্নটা হচ্ছে, যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, অথবা পৃথিবীটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, তো আগুনের চাইতে তীব্র কি? আগুনের চেয়ে তীব্র কি? মাস্টার মশাই আমি জানি। তুমি জানো? হ্যাঁ বলো। আগুনের থেকে তীব্র হলো জল। জল নয়, তোর মার কল। আবার মার কল মানে? শালা হুদুল কুতকুতি। হয়নি। আগুনের চেয়ে তীব্র জল। হ্যাঁ তো। জল দিলে তো আগুন নিভে যাবে। হ্যাঁ ওটা না, আরো বেশি কি তাহলে আমি জানি না, তো বলে দেখা। হ্যাঁ। না পারলে চল যা। তোর মার চল না, আমি কল বসাবো। অ্যাপ্লিটার তোমার জানা আছে? মাস্টার মশাই, হ্যাঁ বলো দেখি। পৃথিবীতে আগুনের চেয়ে তীব্র কি, এটাও শিখে রাখুন আপনারা। বলো। একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রাম শেষ হয়ে যায়, কিন্তু তার থেকে তীব্র আগুনের চেয়ে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ। কেমন করে ব্যাখ্যা করো। মানুষের যদি একবার মাথায় খুন উঠে যায়, রেগে যায়, হ্যাঁ তাহলে ভাই ভাইকে খুন করছে, ঠিক বৌমা শাশুড়িকে খুন করছে, ঠিক ছেলে বাবাকে খুন করছে। ঠিক। তাহলে আগুনের চেয়ে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ। সঠিক উত্তর। একবার হাততালি হবে না বন্ধু? হাততালি। আমার শেষ প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর যে দিতে পারে আমার স্কুলের সকল ছাত্র এবং ছাত্রীর কান মলা দিবে, উচিত শিক্ষা দেবে। তো শেষ প্রশ্নটা হচ্ছে, যেমন ধরে নাও একটা গাড়ি, একটাই গাড়ি, একটা গাড়ি, একটা প্যাসেঞ্জার, গাড়ির 4টে ড্রাইভার, গাড়ির 8টা চাকা, এক স্টেশন থেকে অপর স্টেশনে যায়, সেই জিনিসটা কি? একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। একটাই গাড়ি, একটাই গাড়ি ভাই, একটাই প্যাসেঞ্জার, 4টে গাড়ির ড্রাইভার, হ্যাঁ আর সেই গাড়ির 8টা চাকা, 8টা চাকা, এক স্টেশন থেকে আরেক স্টেশন। হ্যাঁ কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে বলো, মানুষ মরিলে বলো, বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। লক্ষ্য করে দেখবেন আপনারা, যদি মানুষ মরে, রোজ হাসর কিয়ামতের মাঠে 40টা পৃথিবীর সমান হাসরের মাঠ হবে। আল্লাহ সেদিন সবার বিচার করবে। তো মরে গেলে কি করে হয়? তাই কি বলছে, সাগর হতে আসে পানি, নদীতে ভেসে যায়, যেটা হতে আসে পানি, সেটাই আবার চলে যায়, সেটাই আবার চলে যায়। জোয়ার ভাটার আসে জানে, সাগর কিন্তু শুকাই না রে। জোয়ার ভাটার আসে জানে, সাগর কিন্তু শুকাই না রে। পাগল মনসুর কইবার বা, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। মাস্টার লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আল্লাহ তৈরি করেছে আদম দিয়ে, মানে মানুষকে। এই সাগরে আল্লাহ হচ্ছে সাগর, ওখান থেকে আমরা এসেছি। এই যে ভেসে বেড়াচ্ছি মায়া, মায়ার দুনিয়ায় নদীতে আমরা ভেসে বেড়াচ্ছি। জোয়ার ভাটা যখন হয়, মৃত্যু যখন হয়, আল্লাহর
তুলে নেয় নাকি ভাই? সাগর হতেই আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যেথা হতেই আসে পানি, সেটাই আবার চইলা যায়, সেটাই আবার চইলা যায়। ওরে জোয়ার ভাটার আসে জানে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটার আসে জানে, সাগর কিন্তু শুকায় না রে। পাগল মনসুর করিবার না, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। মাস্টার, বলো, তাহলে আপনারা শেষ করে শুনুন। হ্যাঁ একটা গাড়ি একটা প্যাসেঞ্জার, সেটা দাদা শুনে রাখুন আপনারা। সেই প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে মরার খাট। কেমন করে ব্যাখ্যা করো? মরার খাট হচ্ছে একটা গাড়ি, ঠিক আর যে সালাম মরবে ও হচ্ছে প্যাসেঞ্জার। ঠিক। গ্রাম থেকে 4 জন আসবে ড্রাইভার বা বাড়ির ছেলে হোক, 4 জন আসবে, 4 কোনা ধরবে। তাহলে 4 জনের 2টো করে পা হলে কটা হলো? 8টা চাকা। 8টা চাকা। মুসলমান হলে কবরে, হিন্দু হলে শ্মশানে। সঠিক উত্তর। প্রত্যেকের জোর জোর একবার হাততালি হবে বন্ধু। সকল ছাত্রছাত্রী কানমালা দিয়ে দেবে। মাস্টার মশাই, হ্যাঁ বলো। স্কুলে যে শিক্ষা হয় আজ আমি বুঝতে পেরেছি। তাই? একটু আগে যে আমি উল্টা পাল্টা ভাষা বা কথা বলেছি, হ্যাঁ। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। স্কুল হচ্ছে প্রতিষ্ঠান, মানুষকে শিক্ষা দেয়। হ্যাঁ। তাই তো আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে। তাই তো আমার বলতে ইচ্ছে করে কি জানেন? কি? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। বাহ বাবা, খুব সুন্দর হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমার সঙ্গে জোর গলায় চিৎকার করে বলুন, কি? নিরক্ষরতা। চুপ!